যখন আপনারা প্রথম দিন ফিজিক্যাল করেছেন তখনই তো আপনি করার আগেই তো একটা ছেলেকে দেখা যায় কিংবা বোঝা যায়। না না না, আমি দেখিনি ভাইয়া। আপনি দাদাগিরি করছেন? অন্ধকার ঘরে যদি কেউ কাউকে সেক্স করে আমি কি করে বুঝবো? আচ্ছা, কিভাবে জানতে? যখন আমার সাথে সে সেক্স ফিজিক্যালি রিলেশনে যায় তখন আমি জানতে পেরেছি। সেদিন কি দিন ছিল না রাত ছিল? আসলে যে রাত ছিল, রাত 12টা 12:30 হবে। আমি এখন টেলিভিশন অফিসে আসছি। সঞ্জিত সাহা মানে আমার রাজের যে দুলাভাই, রাজের দুলাভাইকে খোঁজার জন্য এসেছিলাম। তাকে আমি অনেকবার কল দিয়েছি। সঞ্জিত সাহাকে আমি অনেকবার কল দিয়েছি, সে আমার কল রিসিভ করছে না। আমার কথা হচ্ছে আমি কি আমার বিচার পাবো না? আমি যখন আমার যে ঝামেলা চলতেছে রাজের সাথে, রাজের ফ্যামিলির সাথে, আমার যে ঝামেলা চলছে রাজের ফ্যামিলির সাথে, আমি চাচ্ছি রাজের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে। আমি আমার সমাধানটা করতে চাই। আমি গত 2 দিন আগে রাজের আম্মুর বাসায় গিয়েছিলাম, কোনোভাবে রাজের আম্মু আমার সাথে কন্ট্যাক্ট করে নাই। এরপরে আপনার আজকে এখন টেলিভিশনে আসছি। সঞ্জিত শাহ মানে আমার বয়ফ্রেন্ড রাজের দুলাভাইয়ের অফিসে আসছি তার সাথে কথা বলার জন্য। তাকে আমি রাজের দুলাভাই সঞ্জিত শাহকে আমি অনেকবার কল দিয়েছি, কোনোভাবে আমার কল রিসিভ করছে না, আমার সাথে যোগাযোগ করছে না। তো আমার কথা রাজের দুলাভাইকে একটাই কথা বলতে চাই, আপনি যে আমার রাজকে লুকায় রাখছেন, আপনি এবং আপনার শাশুড়ি আমার রাজকে যে লুকায় রাখছেন, আমি তাকে দেখতে চাই, তার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আপনারা কেন ওকে লুকায় রাখবেন? আজকে 1 মাস রাজের সাথে আমার কোনো কন্ট্রাক্ট হচ্ছে না। সো আমি তো এভাবে মেনে নিতে পারি না। আমি মামলা করেছি, তার মানে তো এই না যে আপনি রাজকে লুকায় রাখবেন। একটাবার রাজকে প্রেজেন্ট করেন আমার সামনে, একটাবার আপনি আমার সাথে কন্ট্রাক্ট করেন, কোনোভাবে কন্ট্যাক্ট করছেন না। আপনার কি মনে করেন আপনি এবং আপনার শাশুড়ি, মানে আমি সঞ্জিত শাহকে বলতে চাই, আপনি এবং আপনার শাশুড়ি যদি আমার রাজকে লুকায় রাখেন, লুকায় রেখে কতদিন থাকবেন আপনারা, আমি দেখতে চাই। আমার কথা সঞ্জিত শাহ এখন টেলিভিশনের এডিটর হয়ে সে কিভাবে তার শালাকে, তার ফ্যামিলিকে সাহায্য করছে? আমার একটাই প্রশ্ন, কেন সঞ্জিত শাহ কি জানে না রাজ আমাকে কতটা ভালোবাসে? সঞ্জিত শাহ কিভাবে রাজকে লুকায় রাখছে? সঞ্জিত শাহ কিভাবে তার শাশুড়িকে হেল্প করতেছে প্রত্যেকটা কাজে? আমার একটাই কথা। আচ্ছা, মানে আপনি রাজের মায়ের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন, সেটা কি অভিযোগ? রাজের মায়ের বিরুদ্ধে না ভাইয়া, আমার কথা শুধু রাজের মা না, রাজের দুলাভাই, রাজের বোন, সবাই তারা একসাথে হয়ে রাজের সাথে আমার সম্পর্কটা যেন না থাকে, রাজের সাথে যেন আমার বিয়ে না হয়, এই প্ল্যান তারা করতেছে। তো আমার কথা, ছেলে মেয়ে যদি ভালোবাসে তাদেরকে লুকায় রাখা হয়, ধর্মের দোহাই দিয়ে বিয়ে দেওয়া হবে না, আমি তো এটা মানতেই পারবো না। আমার কথা, আমার সাথে আপনারা কেন কথা বলছেন না? রাজের দুলাভাই সঞ্জিত সাহা প্লাস হচ্ছে রাজের মা, আমার সাথে কথা বলে আপনাদের কি প্রবলেম? আপনার ছেলে যখন 2 মাস আমার সাথে ঘুরছিল তখন কোনো আপনাদের পাত্তা ছিল না যে আপনার ছেলে কোথায় আছে, কেন আছে, কার সাথে আছে? আর যখন আপনারা জানতে পারলেন যে নূপুরের সাথে রাজ অনেক দূর চলে গেছে, এর জন্য ছেলেকে লুকিয়ে রাখছেন, লুকিয়ে রাখতে আপনারা পারবেন না। আমি যতদিন বেঁচে আছি সঞ্জিত শাহকে বলবো, রাজের মাকে বলবো, আমার কাছ থেকে রাজকে কখনো লুকিয়ে রাখতে পারবেন না। আমি কখনো আমার অধিকার ছাড়া আমাকে টাকার বিনিময়ে কখনো রাজের মা, রাজের দুলাভাই, রাজের ফ্যামিলি কিনতে পারবে না। কথা না, দর্শকের কথায় জনগণের কথা। আসলে আরোই মাসে আপনারা কিভাবে সম্পর্কে গিয়েছিলেন এত তাড়াতাড়ি কিভাবে ফিজিক্যালে গিয়েছিলেন? আসলে সেটা কি আপনার ইচ্ছায় না কারো ইচ্ছায়? রাজের ইচ্ছায়। আমি সবসময় রাজকে হারাতে চাইতাম না, আমি সবসময় চাইছি রাজ যেন আমার কাছে থাকে। রাজের প্রত্যেকটা কথা আমি শুনেছি, আমি প্রত্যেকটা কথা শোনা মানে, ভালোবাসা মানে, বিশ্বাস করা মানে এই না যে তার ফ্যামিলি সবকিছু জেনে শুনে আমার সাথে প্রতারণা করবে। আর রাজ তো হিন্দু ছিল, আসলে হিন্দু ছেলেকে কিভাবে আপনি ভালোবাসেন? আগে কি আপনাকে একবারও বলেনি? না না, রাজ শুধু রাজের নাম বলছে, রাজশেখর বলে নাই। আমি যখন জানতে পারছি ভাই, তখন আমার পক্ষে কিছু করে সম্ভব ছিল না। আচ্ছা, যখন আপনারা বলতে হয়, কথাটা শুনতে খারাপ লাগবে, যখন আপনারা প্রথম দিন ফিজিক্যাল করেছেন তখনই তো আপনি করার আগেই তো একটা ছেলেকে দেখা যায় কিংবা বোঝা যায়। না না না, আমি দেখিনি ভাইয়া। আপনি দাদাগিরি করছেন? অন্ধকার ঘরে যদি কেউ কাউকে সেক্স করে আমি কি করে বুঝবো? আচ্ছা আচ্ছা, রাজ প্রতারক আমি এটা বলবো না। রাজ এখন পর্যন্ত আমার কিছু জানাই নেই। আমি যত পর্যন্ত রাজের নিউজ না পাবো তত পর্যন্ত আমি কিভাবে বলবো রাজ আমার সাথে প্রতারণা করেছে? তবে আমি এতটুকু সন্দেহ করি, রাজ যখন আমার কাছ থেকে তার বাসায় গেল, যাওয়ার পরে রাজ কেন পলাতক? আজকে 1 মাস রাজের ফোন কেন বন্ধ? কারা তাকে সাহায্য করছে? তার ফ্যামিলি ছাড়া কে সাহায্য করবে? আপনি কবে জানতে পারছেন রাজ হিন্দু ছিল? 25 মে, সরি 25 না 24 মে। কিভাবে জানতে? যখন আমার সাথে সে সেক্সে যায়, ফিজিক্যালি রিলেশনে যায়, তখন আমি জানতে পেরেছি। সেদিন কি দিন ছিল না রাত ছিল? আসলে যে রাত ছিল, রাত 12টা 12:30 হবে। এর আগের রাত্রে বুঝতে পারেন না এই রাত্রে? হ্যাঁ, এর আগের রাত্রে তো আপনি বুঝতে পারেন।
বলছে, একই তো কথা। আমার এখন ভাইয়া, আমার সর্বপ্রথম কথা সঞ্জিত শাহকে, আমার সাংবাদিক ভাইদের একটাই কথা, সঞ্জিত শাহকে যেন প্রশ্ন করা হয় সে কেন রাজকে সাহায্য করছে, রাজের মাকে সাহায্য করছে। সে একজন সাংবাদিক, সে একজন এডিটর, একটা চ্যানেলে সে সাংবাদিকতা করে একটা চ্যানেলে থেকে কিভাবে ক্রাইম করা সাহায্য করছে সে। আচ্ছা, আপনি তার মার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আসলে রাজের মার বিরুদ্ধে কেন অভিযোগ করেছেন? হ্যাঁ, বলেন। আমি শুধু রাজ না, রাজের মা, রাজের দুলাভাই সঞ্জিত সাহা, রাজের বোন, আমি সবার নামে অভিযোগ করেছি। কারণ আমার রাজকে তারা বিয়ে দিতে চায় না আমার সাথে। রাজের মা, রাজের দুলাভাই কেউ চায় না আমার সাথে রাজের বিয়ে হোক। তো আমার কথা, রাজ যদি আমাকে ভালো না বাসে, আমি যে একটা মাস ধরে আমি সাফার করতেছি রাজের জন্য, যে আমি আজকে রাস্তায় নেমে মিডিয়ার সামনে কথা বলছি, রাজ কি করে জানে না? রাজ কি জানে না? আপনাদের সম্পর্কে এখন কত মাস চলতেছে? আজকে 3.5 মাস হবে। আমার কথা হচ্ছে, রাজ কেন, যদি রাজ আমাকে ভালো না বাসে, একটা বার আমি আজকে যে এত কিছু রাজের বাসা দিয়ে করলাম, আমি মামলা করলাম, রাজকে একটা বারের জন্য রাগ কইরা হইলো আইসা বলতে পারে না তুমি কেন এগুলো করছো? রাজকে লুকানো হয়েছে, রাজকে প্রেশার দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ নাই যে তার মাকে আমি দুনিয়ার কথা শোনাবো, আমি আজকে মিডিয়ার সামনে এগুলো করব। একটা ছেলে চুপ করে বসে থাকবে। আজকে 1 মাসের বেশি হবে আমি এতগুলো নিউজ করছি, মামলা করছি। রাজের দুলাভাই, রাজের ফ্যামিলি আমার সাথে একটা কন্ট্যাক্ট করে না, প্লাস রাজও করছে না। কেন করছে না? আচ্ছা, আপনি থানায় অভিযোগ করেছিলেন, বলছেন থানা থেকে? থানায় আমি পরপর 2 বার অভিযোগ করছি, হাজারীবাগ থানায়। সাইফুল স্যার ইনচার্জের কাছে আমি টানা 2 বার মিটিং করার কথা ছিল। সাইফুল স্যার বলেছে আমাদের আপোষ করবো, মীমাংসা করবো, বাট থানা থেকে কোনো কিছু করা হয়নি, কোনো সাহায্য করা হয়নি। আমি শুধু এখানে আসছি সঞ্জিত শাহের সাথে কথা বলার জন্য। সঞ্জিত শাহ কেন আমার সাথে এরকম করছে? সঞ্জিত শাহ কি একবার জন্য আমার সাথে কথা বলতে পারে না? আচ্ছা, আপনার থানায় অভিযোগ করার পর আপনি বলছেন থানাকে আসলে থানা সে কিনে নিয়েছে কিনা, আপনি বলেছিলেন যে থানায় আমাকে কোনো হেল্প করছে না। আপনাকে কেন আসলে থানায় হেল্প করছে না, আপনি যদি সত্যি কথা বলে থাকেন? আচ্ছা, আমি একটু বলি। আমি হাজারীবাগ থানা সাইফুল স্যারের কাছে 2 বার কমপ্লেন করেছি, অভিযোগ করেছি। এখন পর্যন্ত কেন আমার হেল্প করলো না, এটা আপনারা কেন বুঝেন না? কেন বোঝে না? গত 2 দিন আগে রাজের মার বাসা যখন গেলাম, পরপর 2 বার পুলিশ আসছে, অথচ আমার কাজের জন্য একবারও পুলিশ আসে নাই। কেন আসে নাই? এটা আপনারা বুঝে নিবেন। আপনি তো গতকাল অনশন করেছিলেন, তারপর থেকে কি তার পরিবার থেকে আপনি কোনো সাড়া পেয়েছেন কিনা? আমি যদি রাজের ফ্যামিলির কাছ থেকে সাড়া পেতাম, তাহলে আজকে সঞ্জিত শাহর অফিসে, মানে এখন টেলিভিশন অফিসে আমি আজকে আসতাম না। আমি এখন টেলিভিশন অফিসে কেন আসছি? সঞ্জিত শাহর সাথে কথা বলার জন্য। কারণ রাজের ফ্যামিলি কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করছে না। আমি চাচ্ছি আমার সমাধান, আমি চাচ্ছি আমার অধিকার, আমি চাচ্ছি আমার সম্মান। রাজকে লুকায় রাখছে কেন? এত কিছু হবার পর কেন রাজ লুকাতে হবে? কেন রাজ আমার সাথে কন্ট্যাক্ট করছে না? রাজ যদি আমাকে ভালোই না বাসে, একটা বার তো সামনে এসে বলতে পারে, কেন বলছে না? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বুঝে নেন যে ভালোবাসে, দুর্বলতা আছে বলে। রাজের দুর্বলতা আছে বলে রাজ আমার সামনে এসে কথা বলছে না। রাজ যদি আপনার সামনে আসে, আপনি কি মাফ করে দিবেন? কেন মাফ করব? আশ্চর্য। আমার কথা, রাজ কি কোনো মাফ করা কাজ করছে? রাজ আমাকে ভালোবাসছে, আমাকে বিয়ে করবে। রাজ বলেছে রাজ আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমার সাথে ফিজিক্যাল রিলেশনে গেছে। এত কিছু করার পর আমি রাজকে কিভাবে মাফ করব? ভাই, আমি একটা কথাই বলেছি, আমার অধিকার যতক্ষণ না পাবো, আমি রাজের দুলাভাই সঞ্জিত শাহ রাজের মাকে ছাড়বো না। রাজের মাকে ছাড়বেন না? রাজ যদি শুনেন, যদি রাজ এটা প্রতারক করছে, তাহলে রাজকে আপনি কি করবেন? রাজ যদি প্রতারণা করে থাকে, তাহলে রাজের শাস্তি হবে বিয়ে। আমি তো বিয়ে না করে রাজকে ছাড়বো না। কারণ আমি টাকার বিনিময়ে আমার সম্মান রাজকে বিক্রি করি নাই। আমি আমার সম্মান রাজকে টাকার মাধ্যমে বিক্রি করি নাই। রাজের মাকে আমি বলবো, আমাকে টাকা দিয়ে কেনা যাবে না, আমার রিলেশন টাকা দিয়ে কেনা যাবে না। রাজ যদি আমার সাথে প্রতারণা করেও থাকে, আর প্রতারণার শাস্তি হবে তার বিয়ে। কারণ তোমার কোনো অধিকার নাই আমার সাথে প্রতারণা করার, তোমার কোনো অধিকার নাই আমার লাইফটাকে নষ্ট করার। আজকে রাজকে আমি একটা কথাই বলবো, তোমাকে আমি ইনোসেন্ট ভাবে ভালোবাসি, তোমাকে আমি বিশ্বাস করছি। বিশ্বাস করো মানে এই না যে তুমি আমার সাথে প্রতারণা করবা। আচ্ছা, একটা কথা তো রয়েই গেছে, আপনি তো হিন্দু রাষ্ট্র, মানে আপনি তো মুসলমান, রাষ্ট্র হিন্দু, আসলে এই বিষয়টা আপনি কি করবেন? আসলে আমি ভাই বারবার বলেছি এই কথা, এখন আর বলতে চাচ্ছি না।
এটা কি সমাজ আপনাকে যদি সমাজ না মেনে নেয়, এটা একটা মুসলমান মেয়ে হয়ে আরে ভাই ঘরে সমাজের কথা বলছেন, আমি যদি এখন মারা যাই সমাজ কই থাকবে আমার? অনেক আমি না ভাই, আমি মারা যাব, আমি মারা গেলে আমার সমাজ কই থাকবে? সমাজকে বলেন আমার রাজকে আইনা দিতে, সমাজকে বলেন আমার সম্মান আইনা দিতে। আপনি রাজকে অনেক ভালোবাসেন। ভালো না বাসলে রাস্তা দিয়ে কেন চিৎকার করতেছি? আপনি রাজকে ভালোবাসে আসলে কারণটা কি? 2.5 মাসের সম্পর্কে আপনি ভালোবেসে ফেলেছেন। ভাই ভালোবাসার জন্য 2.5 মাস লাগে না, 5 বছর লাগে না। ভালোবাসা বিশ্বাস মুহূর্তের ভেতরে হয়, আর সেই মুহূর্ত ভালোবাসাটা এটা বুঝে নিতে হবে। কিছু ভালোবাসা আছে সারা জীবন একটা বউ তার হাজবেন্ডের পাশে থাকে, এরপর হাজবেন্ড তাকে ভালোবাসতে পারে না। ভালোবাসার হচ্ছে নিজের মনের সাবজেক্ট। আমার যদি ফিল না কাজ করে আমি কখনো কাউকে ভাবতে পারবো না, ভালোবাসতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। যেহেতু আমি রাজকে অল্পতে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, বুঝে নিতে হবে আমার ভালোবাসাটা কত স্ট্রং। এবার আমি বারবার বলেছি আমি রাজকে কখনো ছাড়বো না আমার অধিকারটা না পেলে। এই যে আপনার ভালোবাসার মানুষ যে আপনার সাথে প্রতারণা করেছে, আসলে এই যে ভালোবাসার মানুষ প্রতারণা করেছে, আমি বিশ্বাস করি না রাজ প্রতারণা করছে। রাজের কোনো নিউজ আমার কাছে নাই, রাজ এখন পর্যন্ত আমার কিছু বলেনি। আমি কেন বলবো রাজ প্রতারণা করছে? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন রাজকে তার মা গুম করে রেখেছে কিনা? হ্যাঁ, রাজের মা অবশ্যই রাজকে লুকিয়ে রাখছে। রাজের মা ভালো করে জানে রাজ যদি আমার সাথে দেখা করে অবশ্যই সত্যি কথা বলবে, আমাকে সে ছাড়বে না। এত কিছু হয়ে যাওয়ার পর রাজ কেন আমার সামনে নাই? আপনাদের মিডিয়া সাংবাদিকদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কেন এটা বোঝেন না? রাজ ভালোবাসে বলে এখন পর্যন্ত আমার সাথে দেখা করে নাই, কারণ আমার সামনে আসলে সত্যি কথা বলবে, সে দুনিয়া ভুলে যাবে। রাজের মার দুর্বলতা ভালো করে জানে, রাজ কেন আসে নাই। আপনার ভিতরে আসলে রাজ কি এমন পেয়েছে যে আপনাকেই ভালোবাসবে? কি আছে আপনার ভিতরে? অনেস্টলি পাইছে, সততা পাইছে, একদম র কিছু পাইছে, এর জন্য ভালোবাসে, এর জন্য তোরা ফিল করে। আপনি কি পেয়েছেন রাজের ভিতরে? সেম সেম, আমরা দুজনই সেম।